নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। দক্ষিণবঙ্গ জুড়ে ফের প্রবল দুর্যোগের পূর্বাভাস। ঘূর্ণাবর্ত দোসর মৌসুমী অক্ষরেখায় এদিন দক্ষিণবঙ্গে ৮ জেলায় কমলা সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূল ও পশ্চিমবঙ্গের ৮টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আজ কলকাতা সহ 4টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছেন। বহু এলাকায় নতুন করে জলমগ্ন হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গেও। এর মধ্যে আবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। আজ কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন দেখে নেওয়া যাক। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এসব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। পূর্ব বর্ধমান, নদিয়া। অন্যদিকে এদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও। শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। উত্তরে শনিবারে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। রবিবার দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা। উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং। আজ কতটা বৃষ্টি হবে? গত 24 ঘন্টায় গোটা দক্ষিণবঙ্গ প্রবল বর্ষণের সাক্ষী থাকবে। আগের মতো ভেজা হয়েছে কলকাতাও, শুধু পানাগড়ে বৃষ্টি হয়েছে 188 মিলিলিটার, বর্ধমানে 112 মিলিলিটার, সাগরদ্বীপে 106 মিলিলিটার, বহরমপুরে 102 মিলিলিটার, ক্যানিংয়ে 80 মিলিলিটার, বাঁকুড়ায় 76 মিলিলিটার, আসানসোলে 68 মিলিলিটার। সমুদ্র উত্তাল থাকার কারণ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন আবহাওয়া দপ্তর। 23 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা জারি থাকছে। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা ও 94 থেকে 98% মধ্যে। কলকাতায় বৃষ্টি হয়েছে 31.4 মিলিলিটার। আগামী মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের মেঘ জমেছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে কলকাতা এবং তার আশেপাশে একাধিক জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে বিস্তার লাভ করছে। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে নতুন করে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলা এবং উড়িষ্যা উপকূলীয় মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে তাই মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতে। কলকাতা ও সাউথ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের মেঘ ঘনীভূত হয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উপরের দিকে 5টি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের এইসব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাসও বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার দোকানে আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্টে বিস্তৃত জানিয়ে যাবেন।